আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, স্ক্রিনে দেখতে পারলেন একটা পিকচার। ওই পিকচারটা কিভাবে তৈরি করে সেটা আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো বন্ধুরা, চলুন দেখে আসি ওই রকমের পিকচার কিভাবে মোবাইল থেকে তৈরি করা যায়। প্রথমে আমাদেরকে ফেসবুকে চলে যেতে হবে। ফেসবুকে চলে যাওয়ার পরে আমি আমার ফেসবুকে চলে আসলাম। আসার পরে আমার প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে চলে যাওয়ার পরে প্রোফাইল থেকে একটা স্ক্রিনশট নিব। আমার স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এখন আমরা আমার ফেসবুক থেকে বের হয়ে যাব। তারপরে আমরা চলে যাব পিকচার্ট নামে একটা অ্যাপসের ভিতরে। পিকচার্ট অ্যাপটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তারপর আপনাদের সহজের জন্য আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, ওখান থেকেও চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তারপর পিকচার্ট ওপেন করার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন প্লাস একটা অপশন। ওই প্লাস অপশনের উপরে ক্লিক করুন। ক্লিক করার পরে আমার ডেসক্রিপশন বক্সে আপনাদের একটি পিকচার প্রোভাইড করে দেব। আপনারা ওখান থেকে ওই পিকচারটা ডাউনলোড করে নেবেন। পিকচারের উপরে ক্লিক করার পরে পিকচারের ভিতরে ওপেন হয়ে গেল সেই পিকচারটা। এই পিকচারটা আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে আমি প্রোভাইড করে দিব, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো বন্ধুরা, পিকচারটা ওপেন করার পরে আমরা নিচ থেকে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এইটা ডান দিকে একটু স্ক্রল করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফটো নামে একটি অপশন। ওই অ্যাড ফটো অপশনের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যে ফেসবুক থেকে স্ক্রিনশটটা নিলাম আমাদের প্রোফাইলের, সেই প্রোফাইলের স্ক্রিনশটটা আমরা অ্যাড করব। এখানে স্ক্রিনশটটার উপরে ক্লিক করে উপরে দেখতে পাচ্ছেন অ্যাড, এই অপশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনশটটা এখানে চলে আসছে। তারপর স্ক্রিনশটটাকে একটু বড় করতে হবে, নিচে অ্যারো অপশনটা টেনে তারপরে আপনারা এখান থেকে আপনাদের স্ক্রিনশটটা পুরোপুরি এভাবে সমান করে সেট করে দিবেন। সেট করা হয়ে গেলে তারপরে আপনারা নিচে অপশনগুলোর ভিতরে একটু ডান দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে দেখতে পারবেন ব্লেন্ড নামে একটা অপশন, ওটার উপরে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ব্লেন্ড ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন নর্মাল স্ক্রিন, তারপর মাল্টিপ্লে, এই মাল্টিপ্লের উপরে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন আপনাদের পিকচারটা সেট হয়ে গেল। তারপরে আপনার উপরে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন একটা অপশন, এই অপশনের উপরে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনাদের পিকচারটি পুরোপুরি তৈরি হয়ে গেল। তারপরে এটা সেভ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন উপরে তীর চিহ্ন একটা অপশন, এটার উপরে ক্লিক করুন। ক্লিক করার পরে কোনো অ্যাড আসলে অ্যাডটাকে কেটে দিন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে সেভ অপশন, সেভের উপরে ক্লিক করুন। তারপর আবারও সেভের উপরে ক্লিক করুন। ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন ডানের উপরে ক্লিক করুন। ব্যাস, আমাদের পিকচার তৈরি করা শেষ। তো বন্ধুরা, আপনারা পিকচারটা আপনাদের গ্যালারিতে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা খুব সহজেই পিকচার্টের মাধ্যমে আমাদের এই রকমের পিক তৈরি করে নিতে পারি। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটাতে থেকে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে একটা লাইক করে দিবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ